তার ভয়ে আমরা এগুলি করি, ভেজাল থেকে মুক্ত থাকি। কিন্তু আপনি যেটা বলছেন এটা রাষ্ট্রীয় আইন, শরীয়তের আইন আমাদের মানতে হবে। মধু, হ্যাঁ, জি জি। এখানে যদি আপনি লেবেল না লাগান, আপনার এটা খেয়ে যদি কারো কোনো সমস্যা হয়, সে কিভাবে সেই আপনার বিরুদ্ধে যেটা অভিযোগ করবে সেটা কিভাবে করবে? কারণ আপনার মুখের এরকম সুন্দর সুন্দর কথা অনেকেই বলে জি কিনা জি জি। বাংলাদেশে এরকম সুন্দর কথা বলার লোক 99% মানে 99%ই আপনি পাবেন সুন্দর সুন্দর কথা বলার লোক, ঠিক আছে? ম্যাডাম এই যে সরিষার তেল ওনারা বিক্রি করতেছে অনেক, ওইদিকে ঘি বিক্রি করতেছে ম্যাডাম, ওই যে সামনে ঘি আছে। কোনো লাইসেন্স আছে ওনাদের? না, লাইসেন্স থাকলে তো ম্যাডাম মোড়ক থাকতো, মোড়ক কিছু না। ছাড়া করতেছে না? হ্যাঁ, হাসান অয়েল মিল। হাসান আলী। জি জি। মোড়ক দেন নাই কেন? মোরগ আমরা ইটা কইরা বিএসটিটা কইরা একবার মোরগ করেন না, এখনো করেন না? না করা হয় না। আমাদের নতুন মিল, বেশি দিন হয় না, অল্প গাই। আচ্ছা, ইনশাআল্লাহ আপনারা আল্লাহর আবেদন, রহমতে সব খাঁটি। হ্যাঁ সেটা তো একবারে বুঝছি। দান কোরআন দেওয়ার চেষ্টা করি, কোনো ভেজাল বা সেটা টেস্ট করে দেখতে ফলস হবে। আমাদের এখানে নাই। মুখের কথা কিছু আপনারা আবেদনও করেন নাই না এখনো? না, আবেদন করি নাই, মানে পাচ্ছি না। আপনি প্রথমে যাবেন, আমরা আপনাকে জি। প্রসেস বলবো, আপনি অ্যাপ্লিকেশন করবেন। জি। অ্যাপ্লিকেশন করার পরবর্তী ধাপে আমাদের যে অফিসারের উপর হচ্ছে দায়িত্ব পড়বে, সে অফিসার আসবে, এসে স্যাম্পল কালেকশন করবে। জি জি জি। ঠিক আছে? এই যে জি। এটা মধু, হ্যাঁ, জি জি। এখানে যদি আপনি লেবেল না লাগান, আপনার এটা খেয়ে যদি কারো কোনো সমস্যা হয়, সে কিভাবে সেই আপনার বিরুদ্ধে যেটা অভিযোগ করবে সেটা কিভাবে করবে? কারণ আপনার মুখের এরকম সুন্দর সুন্দর কথা অনেকেই বলে জি কিনা জি জি জি। বাংলাদেশে এরকম সুন্দর কথা বলার লোক 99% মানে বলে। 99%ই আপনি পাবেন সুন্দর সুন্দর জি, কথা জি। বলার লোক, ঠিক আছে? এই জন্যই আইন কেন বানানো হয়েছে? শুধু মুখের কথার আসলে কোনো আইন চলে ভিত্তি না। নাই, ভিত্তি জি, নাই, হ্যাঁ। জি, জি। এটার হচ্ছে গিয়ে প্রুফ লাগবে। প্রুফ কি? আপনার একটা লেভেল হবে, সেই লেভেল অনুযায়ী আপনি সেই জিনিস সেল করবেন, সেটার একটা কোয়ালিটি টেস্ট করবে বিএসটিআই, দেখবে যে আপনার কোয়ালিটি ঠিক আছে কিনা। এর পরবর্তীতে আপনার ওই লেভেল অনুযায়ী যদি কেউ কোনো ধরনের খেয়ে কোনো ধরনের খুশিও হয়, তাহলে সে রেফার করবে অমুকের এই মধু খেয়ে ভালো বা এইটা খারাপ। এটা লেবেলিং ছাড়া একটা মানুষ কিভাবে সেটা আইডেন্টিফাই করবে? এইটা কোনো যুক্তির ব্যবসা না, ঠিক আছে? আপনি বেশ জি, জি, বড় জি। পরিসরে সুন্দর করে সাজিয়ে জি, ম্যাডাম। আর এটা নারিকেলের তেল লেবেলিং ছাড়া বোঝা যায় এটা কোনো নিয়ম হলো? ম্যাডাম, এটা আমাদের, এগুলো সব আমাদের বাধ্যতামূলক পণ্য ম্যাডাম। এটা উনি কিভাবে? লেবেল ছাড়া বোঝা যায় না, কিন্তু আল্লাহর ভয়ে আমরা এগুলি করি, ভেজাল থেকে মুক্ত থাকি। কিন্তু আপনি যেটা বলছেন এটা রাষ্ট্রীয় আইন, শরীয়তের আইন আমাদের মানতে হবে। আমিও মানার জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তা আমরা কিভাবে বুঝবো আপনি চেষ্টা করতেছেন? আপনি তো এখনো পর্যন্ত বিএসটি একবার জানি নাই। আমি আলাপ করতেছি। কার সাথে আলাপ করতেছেন? আপনি ডিরেক্ট আমাদের ওয়ান স্টপে যাবেন, সেখানে গেলে সেখানে আমরাই বসে থাকি, আমরাই আপনাকে ডিরেক্ট করব যে আপনি কিভাবে হচ্ছে। অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ। আপনি বিএসটি অফিস চেনেন না? তেজগাঁওতে আমাদের অফিস, ডিরেক্ট অফিস। বিএসটি এর প্রধান কার্যালয় হচ্ছে তেজগাঁওতে। আপনি হচ্ছেন গিয়ে, যেহেতু আমরা অন স্পট এসে, হ্যাঁ, আপনার কোনো ইসের লেভেল পাই নাই, আপনি লেভেলিং করছেন না, এটা হচ্ছে অপরাধ আমাদের আইনের ধারায়। দ্বিতীয় হচ্ছে গিয়ে লাইসেন্সবিহীনভাবে আপনি করছেন, হ্যাঁ। আপনার প্রোডাক্ট হয়তো বা আপনি আপনার মানসিক শান্তি যে আমি খুব ভালো জিনিস দিচ্ছি, কিন্তু আসলে এটা কিন্তু বিএসটিআই যারা টেস্টেড না, হ্যাঁ, তো এটা প্রমাণটা কিন্তু আসলে আমাদের হাতে নাই। এই জন্য আপনাকে আমি জাস্ট আমার যে ধারা, যেখানে আমার হচ্ছে আপনি যেহেতু আপনি লাইসেন্সবিহীন পণ্য উৎপাদন করছেন এবং বাজারজাত করছেন, এর জন্য আপনাকে 10,000 টাকা জরিমানা করছে, আমার ধারা সর্বনিম্ন জরিমানা, সতর্কতামূলক, এবং আপনাকে সুযোগ দিচ্ছি আপনি দ্রুত লাইসেন্সটা করে ফেলবেন, আদারওয়াইজ আপনার পানিশমেন্ট আরও বেশি হবে।